আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু ব্যবসায় এত দারুণভাবে সফল হয় আর অন্যগুলো শুরুতেই হোঁচট খায়? এর পেছনের রহস্যটা কিন্তু প্রায় লুকিয়ে থাকে একটা খুব শক্তিশালী টুলের মধ্যে। এটাকে বলে কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস বা সংক্ষেপে সিভিপি। আজ আমরা এটাই দেখব, কিভাবে এই একটা টুল ব্যবসার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আসলে প্রত্যেক উদ্যোক্তাকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়, কিভাবে শুধু টিকে থাকা নয় বরং ব্যবসায় আসল অর্থে সফল হওয়া যায়। তো চলুন আজ এই রহস্যের পর্দাটাই একটু উন্মোচন করা যাক। এই পুরো ব্যাপারটাকে আরও সহজে বোঝার জন্য চলুন একটা কাল্পনিক স্টার্টআপের জার্নি দেখি। পরিচয় করিয়ে দিই পায়োনিয়ার পেন কোম্পানির সাথে। ওদের কাছে একটা দারুণ প্রোডাক্ট তো আছে, কিন্তু সাথে আছে একটা বিরাট প্রশ্ন। তো পায়োনিয়ার পেনের যিনি প্রতিষ্ঠাতা তার তো রাতের ঘুম হারাম। তার বানানো কলমগুলো এক কথায় অসাধারণ, কিন্তু তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, লাভ করতে হলে আমাকে ঠিক কতগুলো কলম বিক্রি করতে হবে? এই একদম বেসিক কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটার উত্তরই আমরা আজ একসাথে খুঁজব। তাহলে এই সমস্যার সমাধানটা শুরু হবে কোথা থেকে? প্রথম ধাপটাই হলো ব্যবসার খরচগুলোকে ঠিকঠাক বোঝা। আর মজার ব্যাপার হলো, সব খরচ কিন্তু একরকম হয় না। ব্যাপারটাকে এভাবে ভাবা যাক, কেমন? দেখুন, ফিক্সড কস্ট বা স্থির খরচ হলো ব্যবসার ফাউন্ডেশনের মতো। মানে যাই হোক না কেন, এটা একদম স্থির থাকবে। যেমন ধরুন কারখানার ভাড়া। আর ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচ হলো অনেকটা বিল্ডিং ব্লকের মতো। ব্যবসা যত বাড়বে, যত সফল হবে, ততই এই খরচগুলো বাড়তে থাকবে। মানে যত বেশি কলম তৈরি হবে তত বেশি কাঁচামাল লাগবে, তাই না? চলুন এই টেবিলটা একটু ভালো করে দেখি। খেয়াল করে দেখুন, ফিক্সড কস্ট কিন্তু সেই ৬,০০০ টাকাতেই একদম স্থির। পায়োনিয়ার একটা কলম বানাক কিংবা ১০,০০০। কিন্তু পরিবর্তনশীল খরচের দিকে তাকান, এটা কিন্তু উৎপাদনের সাথে সাথে সোজাসুজি বেড়ে চলেছে। এই যে দুটো খরচের মধ্যে মূল পার্থক্যটা, এটাই আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে মূল কথাটা হলো, একটা খরচ হলো ব্যবসার নোঙরের মতো, যেটা একদম স্থির, আর অন্যটা হলো আপনার সাফল্যের ইঞ্জিন, যেটা গতিশীল। এই দুটোকে আলাদা করে চেনাটাই কিন্তু আসল চাবিকাঠি। এখন পায়োনিয়ার পেন কোম্পানির সামনে প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো সেই ম্যাজিক সংখ্যাটা খুঁজে বের করা, যেখান থেকে তাদের লোকসান হওয়াটা অন্তত বন্ধ হবে। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই পয়েন্টটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট হলো সেই মুহূর্তটা যখন একটা ব্যবসা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোনো লাভ নেই, ঠিক আছে, কিন্তু কোনো লোকসানও তো নেই। এটাকে বলতে পারেন লাভের দৌড় শুরু করার স্টার্টিং লাইন। এর চেয়ে কম বিক্রি মানেই কিন্তু পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। তো এটা বের করার একটা খুবই সহজ ফর্মুলা আছে। প্রথম কাজ হলো প্রতিটা কলম বিক্রি করে কাঁচামালের খরচটা বাদ দিলে হাতে ঠিক কত টাকা থাকছে সেটা বের করা। অ্যাকাউন্টিংয়ের ভাষায় একেই বলে কন্ট্রিবিউশন মার্জিন। ব্যাস, এই সংখ্যাটা পেয়ে গেলে আপনার যে মোট স্থির খরচ আছে সেটাকে এই কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করে দিন, আর তাহলেই পেয়ে যাবেন সেই ম্যাজিক সংখ্যাটা, আপনার ব্রেক ইভেন পয়েন্ট। আর পায়োনিয়ার পেন কোম্পানির জন্য সেই ম্যাজিক নম্বরটা হলো ৫,০০০। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৫,০০০। এর মানে হলো সব খরচ মেটাতে হলে তাদেরকে প্রতি মাসে কমপক্ষে ৫,০০০টা কলম বিক্রি করতেই হবে, একটাও কম নয়। এটাই এখন তাদের প্রতি মাসের মিনিমাম টার্গেট, বলতে পারেন তাদের মিশন। কিন্তু ব্যবসা তো শুধু টিকে থাকার জন্য নয়, তাই না? ব্যবসা করা হয় লাভের জন্য, সফল হওয়ার জন্য। তো চলুন এবার সেই ইঞ্জিনটা নিয়ে কথা বলা যাক, যা দিয়ে সত্যিকারের লাভ তৈরি হয়। কন্ট্রিবিউশন মার্জিন হল আপনার লাভের আসল জ্বালানি। প্রতিটা বিক্রি থেকে পাওয়া টাকার যে অংশটা ভেরিয়েবল কস্ট মেটানোর পর হাতে থাকে, সেটাই প্রথমে আপনার সব ফিক্সড কস্ট শোধ করে, আর তারপর যা কিছু বাকি থাকে সেটাই হলো আপনার আসল খাঁটি লাভ। চলুন পায়োনিয়ারের উদাহরণ দিয়েই ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন তারা ৭,০০০টা কলম বিক্রি করল। এতে তাদের মোট কন্ট্রিবিউশন মার্জিন দাঁড়ালো ৮,৪০০ টাকা। এখন এই টাকা থেকে তারা প্রথমে তাদের ৬,০০০ টাকার ফিক্সড কস্টটা দিয়ে দিল। তাহলে হাতে কি রইল? একদম খাঁটি লাভ, ২,৪০০ টাকা। দারুণ না? তার মানে ব্রেক ইভেন পয়েন্ট পার করার পর প্রত্যেকটা বাড়তি কলমের বিক্রি সরাসরি তাদের লাভের অঙ্কটাকে বড় করছে। এই আইডিয়াটা মনে রাখার জন্য এটা একটা চমৎকার উপায়। প্রতিটি বিক্রির টাকা থেকে একটা অংশ প্রথমে ব্যবসার স্থির খরচগুলো মেটায়, আর তারপর যা বেঁচে যায় তা সরাসরি লাভের খাতায় যোগ হতে থাকে। আচ্ছা, ব্যবসা তো এখন লাভজনক, কিন্তু কিভাবে নিশ্চিত করা যায় যে এটা লাভজনকই থাকবে? এখানে চলে আসে ঝুঁকি বোঝা এবং তা ম্যানেজ করার ব্যাপারটা। চলুন দেখি একটা লাভজনক ব্যবসা কিভাবে নিজের ঝুঁকি পরিমাপ করতে পারে। এই মার্জিন অফ সেফটি জিনিসটা হলো ব্যবসার জন্য একটা আর্থিক সেফটি নেটের মতো।
মানে এটা আমাদের বলে দেয় যে লোকসান হওয়া শুরু হওয়ার আগে বিক্রি ঠিক কতটা কমলেও চলবে। এটা আসলে ব্যবসার জন্য একটা কুশন, একটা বাফার যা খারাপ সময় রক্ষা করে। আর এটা গণনা করা কিন্তু খুবই সহজ। আপনার বর্তমান বিক্রি থেকে আপনার ব্রেক ইভেন পয়েন্টের বিক্রিটা শুধু বিয়োগ করতে হবে। পায়োনিয়ারের ক্ষেত্রে তারা এখন ৭,০০০টা কলম বিক্রি করছে, আর তাদের ব্রেক ইভেন পয়েন্ট হলো ৫,০০০। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? পায়োনিয়ারের মার্জিন অফ সেফটি হলো ২,০০০টা কলম। এর আসল মানেটা কি? মানে হলো, যদি কোনো কারণে হঠাৎ করে তাদের বিক্রি ২,০০০টা কমেও যায়, তাহলেও তারা কিন্তু লোকসানে পড়বে না। এটা একটা বিশাল বড় সেফটি বাফার, যা তাদের একটু নিশ্চিন্তে ব্যবসা করার সুযোগ করে দেয়। তাহলে আমরা কি দেখলাম? সিভিপি অ্যানালাইসিস কিন্তু শুধু সংখ্যা আর হিসাবের খেলা নয়, এটা আসলে একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ। এটা একটা ব্যবসাকে তার পণ্যের দাম ঠিক করতে, খরচ কমাতে আর কিভাবে ব্যবসার গ্রোথ হবে সেই সব বিষয়ে স্মার্ট সিদ্ধান্তে নিতে সাহায্য করে, শুধু টিকে থাকার জন্য নয়, উন্নতি করার জন্য। আর দেখুন, এই ধারণাগুলো কিন্তু শুধু বড় বড় ব্যবসার জন্য নয়। চলুন এক মুহূর্তের জন্য ভাবি আমাদের নিজেদের ব্যক্তিগত আর্থিক জীবনে ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট কোনগুলো হতে পারে। যেমন ধরুন, বাড়ির ভাড়াটা হলো ফিক্সড কস্ট, আর বাইরে খাওয়া দাওয়া বা শপিংয়ের খরচটা সেটা ভ্যারিয়েবল কস্ট। এই একটা প্রশ্নই কিন্তু আমাদের টাকা পয়সা নিয়ে ভাবনার পুরো ধরনটাই বদলে দিতে পারে।